ওটা কি আজকে উঠাইছেন নাকি আরো গত রাত 12টা 12:30টার সময় এখানে নামাইছে। গত কত মন ওজন হইতে পারে? এটা ধারণা করতেছি আনুমানিক 28, 27, 28 এর মধ্যে। 28। হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, পিপল ফান বিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। তো প্রিয় দর্শক দেখুন, এখানে সম্ভবত অস্ট্রেলিয়া হতে পারে, দেশি না। তো এটা মোটামুটি বেশ ভালো বড়ই, অনেক বড় সরই আছে এই গরুটা। মোটামুটি আমার জানা নাই, তো আইডিয়াতে বলা যাবে আর কি যে 30 থেকে 35 মনের নিচে হবে না, আর বেশি হইতে পারে। আমার আইডিয়া এতটা ভালো না, এর চেয়ে বেশি হতে পারে। তো আসলে গরুটা আমার চেয়ে কিন্তু অনেক উঁচু, তো আমি গরু মালিকের সাথে একটু কথা বলবো। তো আগে আমি গরুটাকে একটু দেখাই। দেখুন, গরুটা কিন্তু আমার চেয়ে মোটামুটি ভালো বড়ই। হ্যাঁ, তো আপনারা যে কেউ যদি চান এই গরুটা গাবতলী থেকে এসে নিতে পারেন। গাবতলীতে এটা মানে আমার মনে হয় সবচাইতে বড় যে গরুটা গাবতলীতে এটাই। হ্যাঁ, আপনারা গাবতলীতে এখনো যারা মানে কুরবানি কিনেন নাই, শখ করে হয়তো ভালো গরু কিনতে চান অনেক সময়, কিন্তু এরকম মানে সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর যে সব মিলে খুবই পরিপাটি, কুরবানির একটা উপযুক্ত আর কি। তো আপনারা চাইলে এই গাবতলী থেকে এসে নিয়ে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, এই গরুটার যে মালিক, যিনি লালন পালন করে, ওনার সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আমি দেশের বাড়ি সিরাজগঞ্জ, থানা উল্লাপাড়া, গ্রাম চরদমদমা। ও আচ্ছা, এটা কি আপনার পালিত গরু নাকি কিনে? পালিত গরু। আচ্ছা যাক, এই গরুটার হাইট কতটুকু আছে? গরুটার উচ্চতা 5 ফিট 7-8 ইঞ্চি এরকম হবে। 5 ফিট 7-8 ইঞ্চি। তো কত মন ওজন হইতে পারে? এটা ধারণা করতেছি আনুমানিক 28, 27, 28 এর মধ্যে। 28। হ্যাঁ, তো প্রিয় দর্শক আমিও কিন্তু একটা আইডিয়া করেছিলাম ওনাকে জিজ্ঞাসা করার আগে যে 30-35 কেজি। হ্যাঁ সরি, 30-35 মন। তো ইনশাল্লাহ একবারে ওভার হয় না বেশি, তো মোটামুটি কাছাকাছি আছি। তো প্রিয় দর্শক, আমরা মালিকের কাছ থেকে জানতে পারলাম যে 5 ফুট 7 থেকে 8 ইঞ্চি উচ্চতা আছে, আর 28 মনের মতো। এটা প্রায় স্কেলটা মাপা হয় নাই, তারপর একটা আনুমানিক ধারণা হচ্ছে। তো এটার দাম কত চাচ্ছেন আপনি? দাম তো এক একজনের কাছে এক এক রকম চাচ্ছি। 32 লাখ টাকা চাইছি, তবে 25 লক্ষ টাকা হলে আমি গরুটা সেল করে দেব। 25 হলে আপনি ছেড়ে দিবেন? তো এই পর্যন্ত কি দু একটা দাম হয়েছে আনার পর? হ্যাঁ, দাম হয়েছে 17, 17.5, এক গায়ে 18 বলে চলে গেছে এই পর্যন্ত। ও, গরুটা কি আজকে উঠাইছেন নাকি আরো? গত রাত 12টা 12:30টার সময় এখানে নামাইছে। গত রাতে? তো এখনো তো আরো অনেক সময় আছে, প্রচুর সময় আছে। তো ওই সময়ের মাধ্যমে দেখা যাক, আল্লাহর রহমতে যদি ভালো একটা কাস্টমার আসে তাহলে হয়তো আজকেও সেল করে দিতে পারেন। তো এখন হচ্ছে আপনি তো এটা আপনার গোয়ালের গরু, আমরা যেটা বলি গ্রামের ভাষায় গোয়ালের গরু। তো এটার বয়স কতটুকু হয়েছে? এটার বয়স আসলে আমরা বয়স বলতে আমরা দাঁত বলি আর কি। 4 দাঁত। 4 দাঁত। তো 4 দাঁত। আর এমনি বয়স হয়েছে মোটামুটি 3.5 বছর প্লাস। 3.5 বছর প্লাস। তো 4 দাঁত হলে মোটামুটি প্রায় অর্ধেক। হ্যাঁ, মানে অর্ধেক হালে নাই কিন্তু। হ্যাঁ, এখনো মোটামুটি আমরা গ্রামের বাসা বাচ্চা গরুর মতোই প্রায়। তো প্রিয় দর্শক, এই গরুটা মোটামুটি 17 থেকে 18 লাখ টাকার মতো দাম হয়েছে অলরেডি। তো উনি চাচ্ছে যে, উনি তো অনেকদিন ধরে লালন পালন করছে, ওনার একটু কষ্ট আছে। তাছাড়া এটা প্রতিদিন মিনিমাম কত টাকা খরচ করতে হয়েছে প্রতিদিন? আমরা ওইরকম আসলে আমরা করি নাই, হিসাব নাই, তবে আনুমানিক একটা ধারণা 15, 16, 17 হাজার টাকা খরচ হয়েছে প্রতি মাসে। এখন একটু বেশি হয়। যেমন ধরেন আমরা সিরাজগঞ্জ থেকে এখানে যে আসছি, এখানে মোটামুটি 1-2 দিনে 30-35 হাজার টাকা শেষ, শুধু আনাতে বা এখানে যে আসছি একটা 4-5 জন লোক আসছি, সব মিলে যে আসলে এটা আসলে যে খরচ চিন্তা ভাবনা করলে হয় না, শখে থেকে করা। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাক প্রিয় দর্শক, এই গরুটার সম্পর্কে আমরা সম্পূর্ণই জানতে পারলাম। তো কোনো এক ব্যক্তি যদি আপনারা আমার এই ভিডিও দেখে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেওয়া রাখবো, এবং ওনার মুখ থেকে নাম্বারটা আপনারা জানতে পারবেন। আপনার নাম্বারটা একটু বলেন। জি, নাম্বারটা 01721981442।
তো দর্শক, এই যে নাম্বারটা উনি বলছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সরাসরি গরু মালিকের সাথেই কথা বলে, উনি হচ্ছেন এই গরুর মালিক, তো উনার সাথে কথা বলে দাম পাকাপাকি করে দরাদরি করে সম্পূর্ণ একদম যাচাই বাছাই করে দেশি না বিদেশি, মানে গরু কি খায়, এতদিন কি স্বাস্থ্যসম্মতভাবে ছিল কিনা, সম্পূর্ণভাবে আপনি জেনে শুনে তারপরে এই গরুটা নিতে পারবেন। তো প্রিয় দর্শক, যেহেতু আমরা এই গরুটা সম্পর্কে জানতে পেরেছি, তো এর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।